আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বরাবরের মতো আজকেরও এই টিপসগুলি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, সেই আশা নিয়ে চলে এসেছি আবার নতুন নতুন কিছু টিপস নিয়ে। তো এখানে প্রথম টিপস হলো, এখানে আমি একটা জার নিয়েছি। এইসব জারে সাধারণত আমরা পানি, তেল বা লিকুইড যদি কোনো কিছু ঢুকে থাকে, তাহলে যদি এইভাবে খালি অবস্থায় ঢুকাই তাহলে কিন্তু নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ইজিভাবে লিকুইড তেল বা পানি ঢুকাতে পারবেন। দেখেন, একটা কাঠি নিয়েছি। এই কাঠিটার মাধ্যমে আমি কিভাবে এখানে কিছু পানি ঢুকিয়ে নিচ্ছি, আপনারা দেখে কিন্তু নিশ্চয় বুঝতে পেরেছেন। এক ফোঁটা পানিও কিন্তু নিচে যাচ্ছে না। এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের কাজগুলো করে নিতে পারেন একদম সহজভাবে, ইজিভাবে, বিনা টেনশানে। দেখেন, পুরো এক শিশি আমি পানি ঢুকিয়ে নিয়েছি, কিন্তু এক ফোঁটা পানিও নিচে পড়েনি। আর প্রথম দিকে যখন আমি ঢুকাচ্ছিলাম অনেক পানি নিচে পড়ে গিয়েছে। তো আশা করি আমার এই টিপসটি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় টিপসে আমি একটা মোবাইল নিয়েছি। এই মোবাইলগুলো দেখা যায় অনেক পুরনো হয়ে গেলে উপরে টাচটা কাজ করতে চায় না, আর দেখা যায় কি হাতের ছাপ কিন্তু বসে যায়। মানে আঙ্গুল দিয়ে টিপতে টিপতে আঙ্গুলের কিছু কিছু চাপ বসে যায়। এই চাপগুলো কিন্তু সাধারণ জিনিস দিয়ে মুছলে খুব একটা যায় না, একদম পরিষ্কার হয় না। তো এটা কীভাবে পরিষ্কার করে নেবেন সেটাই এখন দেখাবো। আর এইভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু এই টাচটা এত দ্রুত চলবে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে আমি ভ্যাসলিন নিয়েছি, তারপর একটা কটন বাড দিয়ে এই ভ্যাসলিনটা আমি পুরো মোবাইলের উপরে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারাও লাগিয়ে নেবেন। আপনাদের পুরনো মোবাইলগুলা কিন্তু খুব দ্রুত চলবে, আবার নতুন মোবাইলের মতো কিন্তু কাজ করা শুরু করবে। তো দেখেন, পুরোটার মধ্যে আমি এই ভ্যাসলিনটা লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে মুছে নিলে এটা কিন্তু হয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। তো দেখেন, এইদিকে এখানে আমি একটা টিস্যু নিয়েছি। এই টিস্যুর সাহায্যে কিন্তু পুরো মোবাইলটা আমি পরিষ্কার করে নিচ্ছি, একদম সাথে সাথে 1 মিনিটও আমি ওয়েট করে নিই। তো এভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার করার পরে আপনারা দেখতে পাবেন এটা কত সুন্দর হয়ে গিয়েছে, একদম চকচক করতেছে। আর এটার স্কিনটা খুব দ্রুত কাজ করবে। তো এইভাবে করে ভালো করে পরিষ্কার করে নেবেন। এটার আশেপাশে কিন্তু যাতে সাইডে না লাগে এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই যে দেখেন, একদম পরিষ্কার নতুন হয়ে গিয়েছে, টাচটাও কিন্তু আগের মতো কাজ করবে। তো এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলে আসলাম তৃতীয় টিপসে। এখানে দেখেন, আমি একটা বোতল নিয়েছি। এই বোতলের মাথায় যে ক্যাপটা লাগানো আছে, এরকম কিন্তু আমাদের লোশন বলেন, তারপরে বেবিদের বডি ওয়াশ, শ্যাম্পুতে এই ক্যাপগুলো কিন্তু লাগানো থাকে। তো আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, এটা কিন্তু আমরা ব্যাগের মধ্যে নিতে অনেকটা ভয় পাই, কারণ এটাতে একটু যদি ট্যাপ খায় তাহলে কিন্তু সবগুলো বের হয়ে যাবে। তো এইদিকে দেখেন, আমি একটা ক্লিপ নিয়েছি। এই ক্লিপটার সাহায্যে আমি কিন্তু খুব ইজিভাবে এটা নিতে পারবো এই জায়গা থেকে অন্য জায়গায়, আর পরার কিন্তু ভয় থাকবে না। তো এটা কিভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর মুখে বলার দরকার নেই। তো এইভাবে করে আপনারা খুব ইজিভাবে সব কিছুই কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আনা নেওয়া করতে পারবেন, আর পরে যাওয়ার ভয় থাকবে না। তো আশা করি আমার এই টিপসটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক কাজে আসবে। আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলে আসলাম চতুর্থ নম্বর টিপসে। এখানে একটা আমি 1 লিটারের একটা বোতল নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে কি দেখাবো আপনাদেরকে, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই টিপসটি দেখে। তো আশা করি এটা কিন্তু অনেকে জানেন না। তো এটা দেখেন, নিচের অংশে আর একদম বোতলের ঢাকনার উপরের অংশে আমি 2টা ছিদ্র করে নিয়েছি, একদম ছোট ছোট করে। তারপরে এখানে দেখেন 2টা কটন বাড নিয়েছি আমি। এই কটন বাডটা 2টা আমি এখন এই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নেব। একদম ছোট করে ছিদ্রগুলো করে নিতে হবে, বাড়তি করতে যাবেন না। তাহলে দেখেন, এই ছিদ্রের মধ্যে এখন আমি এই কটন বাডটা ঢুকিয়ে নিয়েছি, আর বোতলের মুখের অংশে একটা ঢুকিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়ে আমি কি করব আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না। তো এই বোতলের মধ্যে আমি অনেকগুলো পানি ঢুকিয়ে নেব। আর পানি ঢুকিয়ে এই পানি দিয়ে কি করব, এই দেখেন এখানে আমি অলরেডি পানি ঢুকিয়ে নিয়েছি। তো এখন এই কটন বাড দিয়ে কী পরিমাণ পানি পড়তেছে দেখেন, ফোঁটা ফোঁটা করে। আর এটার যে গোড়ার দিকের অংশটা, এই দিকে পারলে আপনারা কিছুটা আঠা লাগিয়ে দিবেন, যাতে ওই দিক দিয়ে পানি বের না হয়। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই এটা দিয়ে আমি কি কাজে লাগাবো এটাকে। এই যে আমাদের কিন্তু ফুলের টব, এটা কি প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু থাকে।
থাকে এই ফুল গাছ বলেন, সবজি গাছ বলেন, ছাদের উপরে অথবা বারান্দায়। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় সময়ের কারণে পানি দিতে পারি না। তো এইভাবে বোতলের মধ্যে পানি ঢুকিয়ে যদি এইভাবে দেন, সারা দিন আপনি একদম বিনা টেনশানে থাকতে পারবেন বা কোথাও বেড়াতে গেলে বেড়াতে যেতে পারবেন। আর যারা জব করেন বাইরে তারা তো একদম বিনা টেনশানে থাকতে পারবেন। এইভাবে করে পানি দিয়ে গেলে কিন্তু এক ফোঁটা করে পরে আপনার গাছটাকে সতেজ রাখবে। তো আমার এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার এই টিপসগুলো যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম পঞ্চম নাম্বারে। তো দেখেন এখানে একটা মোবাইল নিয়েছি। অনেক সময় দেখা যায় আমরা মোবাইল যদি বাচ্চাদেরকে চালিয়ে দিই বা নিজেদেরও হাতে যদি কোনো কাজ থাকে দেখা যায় এইভাবে মোবাইল চালিয়ে দিয়ে আমরা অনেকটা কাজ করে থাকি। তো এইভাবে কিন্তু থাকে না, মোবাইলটা বারবার পড়ে যায়। আর এটা বারবার পড়ে যাওয়ার কারণে ডিস্টার্বও দেখা দিতে পারে পরে কিছুদিন পরে। তো দেখেন এটা দুই দিকে আমি দুইটা রাবার লাগিয়ে নেব। তো রাবার লাগানোর পরে কিন্তু এটা যখন রাখবেন আপনি, এটা একদমই পড়বে না। এটা কিন্তু এই জায়গায় মানে যেইভাবে রাখবেন আপনি ঠিক ওইভাবে কিন্তু এটা থাকবে। তো এই দেখেন যতই নাড়াচাড়া করি না কেন এটা আর পড়ে যাবে না, একদম এখানে যেইভাবে রেখেছেন আপনি ওইভাবে থাকবে। তো আশা করি আমার এই টিপসটিও কিন্তু ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলে যাব আমি পরবর্তী টিপসে। দেখেন এটা হলো আমার শেষ টিপস। এটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম দেব না দেব, ভাবতে পরে ভাবলাম যে আমার এই টিপসগুলি তো অবশ্যই আমি গৃহিণীদের জন্যই করে থাকি। আর নিশ্চয়ই এখানে গৃহিণীরা ছাড়া কোনো ছেলে বা পুরুষ মানে এখানে আসে না। তো তাই ভাবলাম যে আসলে এটা দেখিয়ে দিই, অনেকে হয়তো বা জানেন না। তো আমরা কিন্তু এই পেনটি বা প্যাডগুলো যেভাবে পরে থাকি, তো অনেকে হয়তো বা সঠিক পদ্ধতিটা জানেন না কি এইভাবে পড়তে হয়। অনেকে আবার বাইরে জব করে বা একজনের কিন্তু এক একটা কাজ থাকে বাইরে। আমরা অনেকে মার্কেটে যাই বা কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু এগুলো পরে আরাম পাওয়া যায় না, অনেকটা টেনশানে থাকে কখন খুলে যাচ্ছে না বা উলটপালট হয়ে যাচ্ছে, ওই টেনশানে আমরা সবসময় থাকি। তো এটা যদি আপনি সঠিক পদ্ধতিতে পড়েন তাহলে কিন্তু আর খুলে যাওয়ার একদমই ভয় থাকবে না। একদম বিনা টেনশানে কিন্তু আপনি সারাদিন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, দৌড়াদৌড়ি লাফালাফি সব কিছুই করতে পারেন। তো দেখেন এটাকে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন আশা করি। তো আমরা যখন উপরের অংশে এইভাবে লাগিয়ে নিই, পিছনের অংশে আমরা কী করি, আমরা কিন্তু কাপড়ের মধ্যে যে এটার আঠা থাকে এটাকে আমরা লাগিয়ে নিই। তো দেখেন এটাকে আমি এখন আঠাটা খুলে নিলাম, উপরের কাগজটা। এখন এটাকে আমি পিছনের দিকে কিভাবে লাগিয়ে নেব সেটা আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। দেখেন আমরা যদি কাপড়ের মধ্যে লাগিয়ে নিই কিন্তু এটা ছেপ না, যে কোনো মুহূর্তে খুলে যাওয়ার ভয় থাকে, এটার মধ্যে আঠাটা তেমন একটা লেগে থাকে না। তো আমরা যদি দুই দিক থেকে এনে এই দুইটা আঠায় যদি একসাথে এই প্যাডটা লাগিয়ে নিই, কাপড়ের মধ্যে না লাগিয়ে, তখন কিন্তু সারাদিন এটা কিন্তু এইভাবে লাগিয়ে থাকবে আর আঠাটা কিন্তু অনেক শক্তভাবে লেগে যাবে, এটা খুলে যাওয়ার আর ভয় থাকবে না। আশা করি আমার এই টিপসটি অনেকে যারা জানে না তাদের জন্য অনেক উপকারী একটি টিপস। আর আমার এই টিপসগুলি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক দিতে তো ভুলবেন না, আপনাদের একটি লাইক আমার যে কতটা উপকারে আসবে তা বলে বোঝানো যাবে না। তো আমার পরবর্তী টিপস যদি দেখার ইচ্ছে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আর নতুন নতুন কিছু টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে টিপসগুলো হয়তো আপনারা কোনোদিন দেখেননি, জানেননি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।